জীবনের কিছু কিছু সময় আমরা এমন একটা মোড়ে এসে আটকে যাই যেখান থেকে না তো আমরা পিছন ফিরে তাকাতে পারি আর না তো পারি সামনে যেতে। নিজেকে অসহায় লাগে আর কষ্টগুলো যেন অর্থহীন। আমার জীবনের কিছু কাহিনী নিয়ে আজকের এই ভিডিওটি। কিরে তুই আইবছস ইয়ামিন কইতেলে কইতাম পারি না তো কই আছে হে কই এর একটা ফোন দিতেলে আমলটা নাই তো হুসাইন একটা ফোন দে। আচ্ছা ফোন দিতাছি রে আমি কই আমরা না লুড হেলতাছি। কিরে কি করছ? লুড হলো আজকে মজার একটা কথা আছে, তোর একটা জিনিস দেখামু। বলো সাইডে একটু বলে কথাটা হইলো একটা ছবি তোর দেখামু। কি ছবি দি একটু এই সবটা দে বেটা। ও কি দেখ দেখ এই লোক মাইনে তো কেডা আছে কেডা কেডা ও এই আইসা দেখতে আদি এই দে আদি কে লইয়া আরে সেই কেন ও ফেন্টাস্টিক নতুন গার্লফ্রেন্ড ভাই গার্লফ্রেন্ড বলে বানাইলা আরে অনেক কষ্ট করে নাম্বারটা লইছি বুঝছস, মানে অনেক কষ্ট হইছে। তোর পরে কমনে পুরাটা কাহিনী মানে কেমনে নাম্বারটা লই সুন্দর নেই। হ্যাঁ অনেক সুন্দর হইবো। এটা ছবি জানছস ফেম করবে না কিতা? ছবি জানছি কি দেখবা লাগি আনছি, ফেম করবা লাগি আনছি না। আরে ফেমটা মিটা ভালো না তো, ফেম করে ও তো নিজের জীবনটা নষ্ট করবা কি লিগে আজ এর কাম যাও। ঠিকই তো আছে, এইসব ফেম করিস না, এসব ভালো না। দূর তোর বইতাম না, তোর ফেমের মানে বুঝবি কোনটি। একটা জিনিস ছবি দেখাইছে, একটা জিনিস তোর কাছে আইছি একটু উৎসাহ নিতাম, তোরা আমার বুঝাইবে। তোরা ফেম করা ভাবলাম, তোরা আসলে ফেম করছিস না। ফেমের যে একটা মন লাগে মেয়র মনটাই তোর নাই। তোর বই এই সময়টা নষ্ট। আসলে ফুলা ফান্ডে ভালো বুদ্ধি দেওয়ার নাই। আসলে তো মানে হেরে বালাবতি দিলে বালাবতির মনে করছি হ্যাঁ কোন সময় আমাদের মিলছেই না। হের মতো চলক দো আচ্ছা থাক অন বুঝতো না যে সময় প্রেমের ধাক্কাটা আইব ফিরে গিয়ে আমরা ধরে আইব আমার কাছে বিরত দেবো না, ফিরে গিয়ে আমরা ধরে আইব হ্যাঁ লাগা। আমাদের জীবনে কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্ত আসে, যেই মুহূর্তটা যেই সময়টা অনেকটা আনন্দের কাটে। তবে সামনের সময়টা সামনের মুহূর্তটা কেমন আসবে কেমন কাটবে সেই চিন্তা সেই ভাবনা কিন্তু আমাদের মাথায় থাকে না। আমরা মনে করি যে সময়টায় আমরা এখন আসি সামনের সময়টাই বুঝি ভালো হবে, কিন্তু না, সামনের সময়টা খারাপও আসতে পারে। তাই যে সময়টায় যেই জায়গাটায় আপনি থাকবেন, তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন যে উর্দুতে একটা কথা বলে যে কাবি সুখ হে কাবি দুঃখ হে এই কা নামে দুনিয়া। যে মানুষটা সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করত, যে মানুষটা সবাইকে হাসি খুশি রাখতে পছন্দ করত, সেই মানুষটা আজকে হাসতে ভুলে গেছে। কিছু কিছু মানুষ নিজের কষ্টটাকে বুকের ভিতরে চাপা রেখে হাসি মুখে সবসময় সবার সামনে থাকার চেষ্টা করে। সেই মানুষটাকে আপনি দেখলে কখনো বুঝতে পারবেন না যে তার ভিতরে কষ্ট আছে কি না। তেমনি আজও এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে নিজের কষ্টটাকে বুকের ভিতরে আগলে রেখে বেঁচে রয়েছে। এরা একটু এর মধ্যে আর কি এর সাথে একটু মিশি না কম হয় আর কি। কিরে কইতা হস ওতে কোনো হুস খবর নাই। এরা আমি আছি, তোরা কই? তোরা দিকে খবর নাই। আর জানোস তো আমি একটু এর মধ্যে আছি। হ্যাঁ বুঝি তো, নতুন ফেম হলো তো। আর না তোরা জানে কি তা কস ইয়া হেরা কইতে হ্যাঁ আছে রাড্ডা মারতাছে, তোর কোনো হুস খবর নাই, কল দিয়ে পাওয়া যায় না। না আসলে আছে না, গেছলাম এক জায়গা আর কি লিগে একটু এর মধ্যে আছি, তো কথা কইতাছি। আচ্ছা তুই যা, হেরা কই আছে এরা? ওই আমি আড্ডা মারতাছে। আচ্ছা তুই যা, আমি আইতাছি, আমি কথাটা শেষ করে দিতেছি। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আইস। আচ্ছা। আর না আমার ওই বন্ধু আইছিল আর কি, হুসাইন, যাইতাম। না আচ্ছা না, ও হেরা কইছে যাইবার লাগে আর কি, তো যাবো এখন। রে ইয়ামিন কই হেরদি কোনো হুস খবর নাই। আরে কই আছে কেমনে কম, ফোন দিলে ফোন দেয় না, ব্যস্ত ক সারাদিন কই কিতা করে বুঝলাম না। ও এই জন্য দিকেছে ইয়া না হারে হারে ফেম করতাছে, তোরা ভাইবে কইতে ব্যস্ত আরে সারাদিন। কেন তুই সারাদিন কেন ফোন দিলে সারাদিন ব্যস্ততা? হ্যাঁ এবারে নতুন ফেম করছে তো ভিডিও জুড়াইছে। আরে কিরে কি অবস্থা তোরা? আমরা হুস খবর নিয়ে কি করবা তুমি? তুমি কি সারাদিন ফোনে ফোন দিলে তোমার ব্যস্ত ক? আরে না এমনি ফোন
বুঝছি তো কি অবস্থা তোরা তোরা আর আমার অবস্থা নিয়ে তোমার দরকার নাই তো তুমি ফোনে অবস্থা জিগাও আচ্ছা যা ইয়া রুটিলা কো আইতাছে কল দিছি তোমার তো কল দিলে পাওয়া না সামনে তো ঈদ আইতাছে যাবি নি কোনানো করতে হচ্ছে যাইবা তুমি আমার সাথে করতে না ইলারে লয়ে যাইবা আরে না তোরা যে তাইলে? বন্ধু বান্ধব আগে তো ফ্যামিলি ওই দিন তো বুঝতাছি কদিনে তোরা যে কি গো আছে তোরা আইলে আইলি তো বুঝি তোরা আসার কোন একটা ইয়ে কর না আমরা তো সময় দেখি তো রাখ 2 সেকেন্ড ফোন আছে হ্যালো না ওই ইয়ার কাছে আছে বন্ধু বান্ধবের কাছে আইছিলাম আর কি। যা তোরা যাইতেছি আমি আইতেছিস আচ্ছা যা আমি আইতেছি একটু সুখের আশায় মানুষ কতই না কিছু করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে সেই মানুষটার পিছনে করে। কই সেই মিথ্যে আশ্বাস দেওয়া মেয়েটা, কই সেই মিথ্যে আশ্বাস দেওয়া মানুষটা, যে মানুষটা প্রতি মুহূর্ত আপনাকে বলতো তোমার সঙ্গে কথা না বললে ভালো লাগে না, তোমার সঙ্গে কথা না বলে কিচ্ছু খেতে ইচ্ছে করে না। কোথায় সেই মিথ্যে আশ্বাস দেওয়া মানুষটা? আজ কিভাবে সে তাকে কিভাবে খায়? আজ কি আমার সঙ্গে কথা না বলে ও থাকতে পারে? কই আজ এতটা দিন হয়ে গেল, কই কোনো খবর তো নাই ওর। হ্যালো আরে আরে ফোন হয় না আর কি বুঝলাম না তুই ফ্যামিলি না করছে তুমি কি আমার সাথে সম্পর্ক বাদ দিলাবে নাকি ফোন কেটে দিতেছে এই পৃথিবীতে আপনি যাকে সবচেয়ে বেশি আপন করে নিতে চাবেন, যাকে সবচেয়ে বেশি আপন ভাববেন, দেখবেন সময় শেষে সেই মানুষটা আপনাকে এমন জায়গায় আঘাত করবে, সেই আঘাতটা আপনি কখনো বলতে পারবেন না। কিছু কিছু মানুষের কষ্ট কখনো বলা যায় না। যে মানুষটার জন্য এত কিছু করলাম, এত কিছু চাললাম, সেই মানুষটা আজ বলতেছে ওর সঙ্গে কথা না বলতাম, ওর সঙ্গে যোগাযোগ না করতাম, তাহলে এতটা মিথ্যে আশ্বাস কেন দিয়েছিল? তোমরার মতো মেয়ের কারণে আছে না আজকে ফুলাফান এরকম মানে কিছু কিছু ফুলাফান খারাপ কাজ করতে বাধ্য। আমার বাড়ির মানুষ একজনও রাজি হইতেছে না। আমার আন্টিরা সবাই কইতেছে আইবো, আমার মায়ের লাইব, দোয়া করেন আমার মায়ের না। আমার মা স্টপ করার মতো অবস্থা, হানা আব্বু হানা কিছু করে না। আমি আর এরা রিতা দেখতে পারতেছি না। আমি আপনার কই যে তোমরা যা পারলাম ওরা তা কর, আমার বেলা তোমরা চাউল লাগবে না, তোমরা বেলা নিয়ে চলবো, আমার বাপ করে দিয়ে আর দোয়া করে যেন তাড়াতাড়ি মরে যাই। আমার উপরে কোনো দাবি রাখবেন না, আমার মাফ করে দিয়ে। ইদারে কি হইছে? হ্যাঁ কি হইছে কথা না আগল এই জায়গা বসা কইবে না কি হইছে? আরে কথা দেখো তো না আপনার সাথে ইয়াসকা ফোন দিয়ে কইতাছে আমি বলে ওর সাথে আর কথা না কইতাম আর মোবাইল আর ফোন না দিতাম। এটাই বাস্তবতা। এই পৃথিবীতে ভালোবাসা বলতে কোনো কিছুই নেই, যেটাই আসে সব বেশি স্বার্থর জন্য। স্বার্থর জন্য আপনাকে ভালোবাসবে, স্বার্থ পুড়িয়ে গেলে আপনাকে ছেড়ে দেবে। এই পৃথিবীতে ভালোবাসা শুধু স্বার্থর জন্য। আপনার কাছে সব কিছু থাকুক আর না থাকুক, টাকা থাকলেই সব কিছু আপনি পাবেন, আর টাকা না থাকলে কিছুই পাবেন না। এই জন্যই স্বার্থহীন ভালোবাসা, মানে এই পৃথিবীর ভালোবাসায় শুধু স্বার্থ আর স্বার্থ। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থর জন্য মানুষ কত কিছু করে, কত মানুষকে খুন করে, কত মানুষকে মেরে ফেলে। তো স্বার্থ ছাড়া কোনো কিছুই কাউকে দিতে চায় না। হেরার সাথে কথা কইলে বোঝা যাবে একমাত্র, বুঝছো? এরপরে আমি ওর জন্য কত কিছু করছি, দেখ তোর সাথে আমি একবার মিলামিশে কিন্তু ছেড়ে দিছি। আগে দেখ আমার চিকে কত এত মানে ফুলাফান, আমরা গ্রুপের মধ্যে এরকম কোনো ফুলাফান আছি না। আমি যেভাবে চলছি সবাই হাসি খুশি রাখার চেষ্টা করছি সবসময়। আমরা তোরে কত কইছিলাম দেখ এগুলা ভালো না, এগুলা করিস না। বুঝাইছি বুঝছো না কথা কেন দেখেছ না? আমরা আমারে কি কইছে মানে আমার এত আশা, আমি ওর কয়ে রইছে যে দেখো আমি কিন্তু যার সাথে প্রেম করব আমি নিয়ত করে লাগছে আমি ওর বিয়া করব। দেখ আমি এত কিছু করছি, একটা ছেলে হয়ে এত কিছু করতে পারে মানে ওর বাড়ির মধ্যে মা বাপ সবাই রাজি করে ওর আজকে ফোন দিয়ে আমার কইতাছে আমি ওর মোবাইলে ফোন না দিতাম ভালো থাকে। মেয়েরা এরকমই প্রথমে না করছি এগুলাতে জড়ায় না, আবেগে পড়ে এখন জীবনটা কি হয়েছে, কার কাছে যাইবা, যার কাছে যাও এর কাছে অসম্মান। মানে তুই বাইরের মধ্যে মুখ দিয়ে দিতে পারতি না।
বাড়ির সবার সামনে চেহারা কালো হয়েছে, কি করবা? বাড়ির মানুষের তোমার ইয়ে হয়েছে, অসম্মানী হয়েছে। বুঝতেছি না আমি কি করবো। মানে আর কি করার, যেটা গেছে গেছে শেষ। ধৈর্য ধরো, আল্লাহর প্রতি, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তুমি যে কান্নাকাটি করতেছো গিয়ে দেখো গা, ওর কোনো ইয়া নাই, ও আনন্দে আছে, উল্লাসে আছে, বাড়ির সবাই নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে। তোমার কান্নাকাটি কে দেখবো? অযথা কান্নাকাটি করো না। না মানে অতটা ফালে যাবে আমি বুঝতে পারছি না। মানে এটা ভাই ছলনাময়ী, মেয়েদের মন বোঝার মতো ক্ষমতা কারো হয়েছে না ভাই। এটা অযথা কান্নাকাটি করো না, কান্নাকাটি করে আর শরীর খারাপ হবো, এগুলা বাদ দিয়ে সুন্দর চলার চেষ্টা করে সব বন্ধ করে দেবো, দরকার নাই আর। বেইমান আসলে বিলাফান জিনিসটা বিশ্বাস করা যাবে না। আচ্ছা উল্টা পাল্টা চিন্তা ভাবনা মাথা বলি। আচ্ছা আমরা আছি বন্ধু আছি, চলো বাদ দে, একসাথে আড্ডা দেবো, সব ঠিক আছে। চা দিলা জায়গা থেকে সবাই আর চিন্তা ভাবনা করে লাভ নেই, আমরা বন্ধু বান্ধব আছি, সবাই একসাথে আড্ডা দেবো, মন ভালো হয়ে যাবো, আর মনে করবো না আর কি। চলো। এই বেতার শহরের অলিগলি নুড়ি পাথরগুলিও যেন আমাদের কষ্টগুলির এক একটা প্রতিচ্ছবি, আর সেই কষ্টগুলির মাঝে আমরা আমাদের জীবনের খাল ছেড়ে দিল। জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, কিন্তু সেই মোড়ে দাঁড়িয়ে ঠিক বেঠিকের রাস্তাটা যেন আমাদেরকেই খুঁজে নিতে হয়। আমার মতো হাজারো ছেলের জীবনে এরকম ঘটনা হাজার হাজার হচ্ছে। অনেকে সেই কষ্টগুলো নিজের ভিতরে চাপা না রাখতে পারে নেশার পথে আসক্ত হয়ে যাচ্ছে। আই হেট ইউ লাভ, আই হেট ইউ।